দেশে দুর্ভিক্ষের আলামত দেখছে বিএনপি। চলমান এই সংকট নিরসনে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর অভিযোগ, সংস্কারের নামে সুকৌশলে নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা চলছে। মাহিলা ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ। এতে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্যান্যরা। সে সময় রুহুল কবির রিজভী বলেন, চরম সংকটে রয়েছে দেশের অর্থনীতি। দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হলে জনগণ ছেড়ে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সামনে সেপ্টেম্বর অক্টোবর মাসে দুর্ভিক্ষ হয় কিনা এটা এখন মানুষের মনে মনে। আর্থিক শৃঙ্খলা ফেরাতে হবে, এটা ঠিক, কিন্তু পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি না করলে জনগণের কাছে কেহই রেহাই পাবেন না। দেশের চলমান সংকট নিরসনে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ারও দাবি জানান তিনি। বন্ধ দরজা আমাদের এখন খুলতে হবে, সেই খোলার জন্য জনগণকে দিতে হবে, তার ফিরিয়ে দিতে হবে তার ক্ষমতা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংযত হতে হবে। দয়া করে একটু সংযত হন। গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি, সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেয়া সম্ভব নয়। বাংলাদেশকে রক্ষা করা যাবে না, গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না। সব ষড়যন্ত্র মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় সজাগ থাকতে হবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।